একটা ব্রেকিং খবর এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো। জিরো এফআইআর নিয়ে এবার একাধিক নির্দেশিকা। জিরো এফআইআর নিয়ে একাধিক নির্দেশিকা জারি করলো লালবাজার। জিরো এফআইআর গ্রহণে গড়িমসি আর কোনোভাবে চলবে না। জিরো এফআইআর যদি কেউ করতে আসে তাহলে তাতে কোনোভাবে কোনো ঢিলে ঢালা কোনো বিষয় থাকবে না। গড়িমসি আর কোনোভাবে চলবে না, স্পষ্ট নির্দেশিকা জারি করলো লালবাজার। কিন্তু কোন ঘটনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই নির্দেশিকা জারি করা হয়েছে সবটা আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে আরও একবার জানাই, জিরো এফআইআর নিয়ে এবার একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা জারি করলো এবার লালবাজার। জিরো এফআইআর গ্রহণে কোনো রকমভাবেই কোনো গড়িমসি আর চলবে না। কিন্তু কি কারণে আরও জানাবে আমাদের সৈকত, আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সৈকত, একদমই দেখো, জিরো এফআইআর নিয়ে লালবাজারের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, যে এই জিরো এফআইআর অর্থাৎ যিনি এফআইআর করছেন বা অভিযোগ করছেন তিনি যে এলাকার বাসিন্দা, সেই থানায় না করে তিনি অন্যত্র অন্য কোনো যেখানে আছেন, যেখানে ঘটনা ঘটেছে কাছে যে থানা আছে সেই থানায় এফআইআর করতে যাচ্ছেন। এই জিরো এফআইআর এর ক্ষেত্রে কোনো গড়িমসি নয়। যে থানায় প্রথম অভিযোগ দায়ের হবে সেই থানার অফিসার ইনচার্জ রিসিভিং পুলিশ স্টেশন অর্থাৎ অ্যাকচুয়ালি যে থানার বাসিন্দা অভিযোগকারী সেই থানার অফিসার ইনচার্জের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন এবং রিসিভিং অফিসার অর্থাৎ আসলে যে থানার বাসিন্দা অভিযোগকারী সেই থানার অফিসার ইনচার্জ বা ওসি সমস্ত ডিটেল তার কাছ থেকে নেবেন। অর্থাৎ রিসিভিং এবং লজিং এই দুটি পুলিশ স্টেশনের যারা অফিসার ইনচার্জ তারা দুজনে নিজেদের মধ্যে কন্ট্যাক্ট করে সবকিছু তথ্য এবং নথি আদান প্রদান করবেন এবং অভিযোগকারীর কাছে দুটি থানারই নাম্বার থাকবে। শুধু তাই নয়, এই এফআইআর অনুযায়ী কাজ শুরু করতে হবে দ্রুত। তার কারণ কিছুদিন আগে টালা থানায় একটা কমপ্লেন হয়েছিল, লেক টাউন এলাকার বাসিন্দা, তার নিজের মেয়ে যৌন নির্যাতিতা হয়, টালা থানায় কমপ্লেন হয়, কিন্তু লেক টাউন থানায় সেই বিষয়টা জানানোর পরে অর্থাৎ এই জিরো এফআইআর আদান প্রদানের ক্ষেত্রে বেশ কিছুটা টালবাহানা হয়েছিল। সেই জন্যই কিন্তু লালবাজারের তরফ থেকে এবার জিরো এফআইআর দায়ের ক্ষেত্রে একেবারে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। লজিং পুলিশ স্টেশন অর্থাৎ যেখানে কমপ্লেন লজ হচ্ছে এবং রিসিভিং পুলিশ স্টেশন আসলে যে থানা তদন্তটা করবে, এই দুই থানার অফিসার ইনচার্জ বা ওসিদের মধ্যে দ্রুত তথ্য এবং সমস্ত ডকুমেন্টস আদান প্রদান হয়ে যাবে এবং রিসিভিং পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জের নাম্বার ও অভিযোগকারী বা অভিযোগকারিনীর কাছে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে যাতে কোনো রকম কোঅর্ডিনেশনের সমস্যা না হয়। একদমই তাই। এবং যেমনটা তুমি জানালে আমাদেরকে যে ইতিমধ্যেই অভিযোগ পেলেই তা করতে হবে এফআইআর, আর সেক্ষেত্রে কোনো রকমের কোনো গড়িমসি নয় এবং এফআইআর দায়ের হলেই করতে হবে পদক্ষেপ। সংশ্লিষ্ট থানায় পাঠাতে হবে এফআইআর এবং তথ্য আদান প্রদান করতে হবে দুই থানার মধ্যেই। কেউ যদি কোনো রকমভাবে কোনো গড়িমসি করেন তাহলে তার রেয়াত নয়। অভিযোগকারীকে জানাতে হবে তদন্তের গতি প্রকৃতি, থানার ওসির মোবাইল নম্বর দিতে হবে অভিযোগকারীকে এবং জিরো এফআইআর এর সব তথ্য জানাতে হবে এবার ডেপুটি কমিশনারকে। আরও শক্ত হাতে এই গোটা পরিস্থিতির দিকে যাতে নজর রাখা সম্ভব হয় সেই কারণে জন্য পদক্ষেপ লালবাজার থেকে ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে জিরো এফআইআর গ্রহণে কোনো রকমভাবেই কোনো গড়িমসি করা চলবে না। তাহলে একটা বিষয় স্পষ্ট সৈকত, এর আগে যখন বিভিন্ন সময় ভুরি ভুরি অভিযোগগুলো সামনে এসেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে এই পুলিশ প্রশাসনের দিকেই আঙুল উঠেছে যে তারা থানায় যেতেন কিন্তু কোনো রকমের কোনোভাবে কোনো সহযোগিতা পেতেন না, তাহলে সেই সকল অভিযোগগুলো আর কোনোভাবেই হয়তো সামনে আসবে না এই নির্দেশিকা অন্ততপক্ষে জারি হওয়ার পর। সৈকত, তোমার কাছে আসবো, কিন্তু তার আগে বিজেপি বিধায়ক দেবাশিস ধর তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস দা, সব থেকে বড় বিষয় যে একটার পর একটা নিঃসন্দেহে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে রাজ্য সরকার, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, তা সাধুবাদ জানাচ্ছে গোটা রাজ্যের মানুষ। কিন্তু এরই পাশাপাশি এই যে আমরা ব্রেক করলাম, যে নির্দেশিকা ইতিমধ্যে জারি করা হয়েছে লালবাজার থেকে যে জিরো এফআইআর গ্রহণে আর কোনো রকমভাবেই কোনো গড়িমসি চলবে না, এতে কি মনে হয় যে এর পরবর্তী সময় মানুষ যে এত ভুরি ভুরি অভিযোগগুলো করেছিলেন যে তারা থানায় যাচ্ছেন পুলিশের সহযোগিতা পাচ্ছেন না, অন্ততপক্ষে সেই অভিযোগগুলো আর থাকবে না? দেখুন, পুলিশের যে এতদিনের যে সেট আপটা ছিল বা যে সিস্টেম কাজ করছিল, এখনো তৃণমূলের বহু লোকজন যারা এর মধ্যে রন্ধ্রে রন্ধ্রে বা তৃণমূল সমর্থক তারা এর মধ্যে ঢুকেছিল বা তাদের প্রতি তৃণমূলের প্রতি টান রয়ে গিয়েছিল। ফলে
যেটা বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট বিভিন্ন কেসে অবজারভেশন দিয়েছে, সেগুলো পালন না করে তৃণমূলের নেতা নেত্রীদের বাঁচানোর জন্য বা এমন এমন ঘটনা আছে সেগুলো চাপা দেওয়ার জন্য মানুষকে দীর্ঘদিন ধরে ঘুরিয়ে যেত, এটা আইনের পরিপন্থী। তো সেই জায়গায় দিয়ে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু উনি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করেন বা সেইভাবে কাজ শুরু করে দিয়েছেন, সেইভাবেই পুলিশের কাছে নির্দেশিকা যাচ্ছে। এবং পুলিশের হাতে যে জিনিসটা নেই, পুলিশ সেই ব্যাপারটা এতদিন ধরে তারপরেও সেই কাজটা করতো। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যে নির্দেশিকা জারি হলো, আমি আশা করব এটা পুরো রাজ্যেই জারি হয়ে যাবে। ফলে বিভিন্ন সময়ে যে কেসগুলো ছেপে যাওয়া হতো বা মানুষকে কি হতো, একটা সময় ঘুরিয়ে দেওয়ার পরে মানুষও ওইখান থেকে হতাশ হয়ে ফিরে যেত, ফলে এই অপরাধগুলো চাপা পড়ে যেত। আর এই ব্যবস্থাটা থাকবে না। মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তিনি যে সিপিকে নির্দেশিকা দিয়েছেন, সিপি অবিলম্বে এটা চালু করুক এবং আমরা চাইবো রাজ্য পুলিশের ডিজিও একই মর্মে নির্দেশিকা জারি করুক। ফলে আমাদের এই যে মানুষের যে ক্ষোভ আছে বিভিন্ন ব্যাপারে, সেটা অনেকটাই প্রশমিত হবে। বেশ, ধন্যবাদ জানাই। দেবাশিস ধর আমাদের সঙ্গে ছিলেন, বিজেপি বিধায়ক। আর এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম তিনি আমাদের সঙ্গে রয়েছেন। নজরুল সাহেব, আপনি কি বলবেন? দেখুন, জিরো এফআইআর ব্যাপারটা অনেকদিন ধরে চালু আছে, নতুন করে নির্দেশিকার কোনো দরকার নেই। এবং আমাদের দেশের আইনে ওটা বলা আছে যে ধরুন একটা অপরাধ অন্য থানা এলাকায় ঘটেছে, তো সেটা যদি কোনো থানা কেস করে এবং তদন্ত করে, সেটা বেআইনি হবে না, এটাও আছে। আবার এটাও আছে যে এফআইআর করে যে থানায় অপরাধটা ঘটেছে সেখানে তারা পাঠিয়ে দিতে পারে। অর্থাৎ এটা নতুন নয়, অনেক দিন ধরে আছে। বলুন। কিন্তু এতে কি মনে হচ্ছে, মানুষের যে এতদিন ধরে হয়রান হতো মানুষকে, যে বিভিন্ন থানায় থানায় যেতে হতো, কিন্তু সেই জায়গা থেকে কিছুটা হলেও তারা স্বস্তি পাবেন। কারণ থানার ওসির মোবাইল নম্বর যেমন দিতে হবে অভিযোগকারীকে, এমনটাই নির্দেশিকা রয়েছে, ঠিক একই রকমভাবে জিরো এফআইআর এর সব তথ্য জানাতে হবে ডেপুটি কমিশনারকে বলেও সেই নির্দেশিকা উল্লেখ করা হয়েছে। দেখুন, এটা আইনটা আগেও ছিল। পুলিশের লোকেরা এর আগে তো কোনো থানাতেই এফআইআর করতো না, সেরকম আছে। সেটা যারা পুলিশের কাজ দেখেন, পুলিশের সিনিয়র অফিসার, তারা ব্যাপারটা ভালো করে দেখতেন না বলে কার্যকর হতো না। যদি দেখেন তাহলে কার্যকর হবে। এর জন্য নতুন করে কোনো নির্দেশের দরকার নাই, অনেক পুরানো নিয়ম। বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।